এই অবস্থা কেন? আরে এমনিতে বাসা বাড়ির তো অবস্থা খারাপ, ওনাকে নিয়ে আসেন তো। আসসালামু আলাইকুম। পানি তো, হ্যাঁ কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? আপনি? আমি জুয়েল। ও জুলবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি, ভালো আছি। চিনতে পারছেন আমাকে? আপনার আওয়াজ আওয়াজ চিনতে পারছি, চোখে তেমন দেখি না। ও, আওয়াজেই চিনে ফেলছেন? হ্যাঁ, আওয়াজে বুঝতে পারি। আর নাম বলছেন না এখন জুয়েল ভাই, এবার এবার বুঝতে পারছি। আচ্ছা, এখন কি অবস্থা আপনার বলেন তো? আমার ট্রিটমেন্ট চলতেছে, এখনো ট্রিটমেন্ট এখনো শেষ হয় নাই। আচ্ছা। ও, এখন এখানে কে কে আছে? এখানে আমি আমু আর বড় বাবা একটু কাজে গেছিল। আমার বড় মামা গ্রামের পাশে গেছে, উনিও কল ছিল, নার্ভি বলছিল। আপনার কি ক্যান্সার? হ্যাঁ, আমার প্রথম ব্রেন টিউমার হয়। হ্যাঁ। ব্রেন টিউমারে অপারেশন হয়েছিল। জায়গার সম্বন্ধে যা ছিল তা বিক্রি করে কথা বলতে কষ্ট হচ্ছে। তো কথা বলতে কষ্ট হচ্ছে না? আস্তে আস্তে বলি কেমন। হ্যাঁ হ্যাঁ, বলেন না, সমস্যা নাই। ব্রেন টিউমারের সময় আমি আমার জায়গার সম্বন্ধে যা ছিল তা বিক্রি করে ফেলছিলাম। এই আল্লাহ তালার দয়ায় বেঁচে আছে আর কি। আবার ব্রেন টিউমার হওয়ার পর আল্লাহ তালার নিয়ামত ক্যান্সার দিয়েছে আবার। এই ক্যান্সারের সময় আমার প্রবাস ভাইরা এই পাড়াপড়শি যারা যতটুকু পারছে আর কি ততটুকু হেল্প করছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তালা সবাইকে কবুল করুক। আমার এতিমের পাশে দাঁড়াইছে আর কি, আলহামদুলিল্লাহ। এর ভিতর কয়েকদিনের ভিতর টাকা আর এখানে ঘর ভাড়া প্রতিদিন ট্রিটমেন্ট, ক্যান্সারের ট্রিটমেন্ট আর কি। খুবই আসতে পারতেছি না। আমাকে বলতেছে আমার ট্রিটমেন্ট করবো না, আল্লাহ তালা বাসা লাগবে। টাকা নেই, কিভাবে ট্রিটমেন্ট নেবো? টাকার কি খুব সমস্যা হচ্ছে এখন? সমস্যা হচ্ছে প্রতিদিন ট্রিটমেন্ট। চোখের আবার সমস্যা দেখা যাচ্ছে। আরে মসজিদে গিয়ে নামাজ পড়তে খুবই ইচ্ছা করে, মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না। আমি আগে পাল্টা চাই মসজিদে আদান দেবার আগে মসজিদে উপস্থিত হতাম, এখন হতে পারি না। খুব ইচ্ছা করে মসজিদে গিয়ে নামাজ পড়ি। না, এটা আল্লাহ আসলে পরীক্ষা নিচ্ছে আপনাকে। হ্যাঁ, পরীক্ষা নিচ্ছে। শুক্রবারে অনেকজনকে হাতে পায়ে ধরতে হয়, আমাকে একটু মসজিদ নিয়ে যান। কেউ নিয়ে যায়, কেউ নিয়ে যায় না। কিন্তু মেঘের আওয়াজে বাসায় পড়ি জমা নামাজ গুলো। খুব কষ্ট হয়ে যায় নামাজ পড়ার জন্য। আমাকে আমার ফ্যামিলিতে তাহাজ্জুদের সময় ঘুমের ওষুধ খাওয়ার নামাজ না করে রাখতে পারে না। ঘুমের ওষুধ খাওয়ালেও আল্লাহ তাআলা নিয়ামত, আলহামদুলিল্লাহ। এই আমাকে কে যেন ডেকে দেয়, মানে নামাজের তাহাজ্জুদের সময় উঠে যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন ওনাকে আমাদের জন্য কেউ একজন, হ্যাঁ এটা আল্লাহর রহমত এটা। হ্যাঁ, ফেরেশতারা হয়তো আপনাকে ইয়া করে। আমি আল্লাহ তাআলা এটা শুকরিয়া জানাই, আল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে আপনার ক্যান্সার, এরপরও আপনি বললেন যে এটা আল্লাহর নিয়ামত, কেন বললেন? এটা সৃষ্টিকর্তা যেগুলো দিয়েছে এগুলো আল্লাহর নিয়ামত বলতে হবে, নিয়ামত বলতে হবে। প্রিয় বন্ধুরা, যখন কোনো রোগ আসে তখন এটা আল্লাহর পক্ষ থেকেই আসে, আবার আল্লাহর পক্ষ থেকে মাফ হয়ে যায়। হ্যাঁ, যাই হোক, আসলে আপনার তো অবস্থা বেশি খারাপ। হ্যাঁ, শরীর তো শুকাই গেছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াইতে কষ্ট হচ্ছে, আমরা শেষ করে দিই। হ্যাঁ, দাঁড়াইতে কষ্ট হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। হ্যাঁ, এখানে 20,000 টাকা, এগুলো আমার শুভাকাঙ্ক্ষীদের টাকা। হ্যাঁ, ওনাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? সবার জন্য, সবাই কবুল করুক। সবার জন্য দোয়া করবেন। পাশাপাশি এক ভদ্রলোক, সে মনে হয় চট্টগ্রামে, উনি আমাকে মেনশন করছিল যে জুয়েল ভাই আপনি একটু দেখিয়েন। ভাই আপনার কথাটাই রাখলাম। হ্যাঁ, আর রোগীটার অবস্থা দেখেন, ব্রেন টিউমার, অপারেশন কয়বার? 2 বার অপারেশন। প্রথম অপারেশন হয়ে গেছে, অপারেশন ক্যান্সার, এখন ক্যান্সারের ট্রিটমেন্ট চলতেছে। অপারেশন হওয়ার পরে আবার ক্যান্সার। হ্যাঁ, এমনিতে চোখেও দেখে না। তো ওই রেস্টুরেন্টের নিচে এসে সারাদিন বসে থাকলে সাহায্য পায় না, কারণ হচ্ছে এটা ভ্যালিড জায়গা লাগে ভাইয়া। পাশাপাশি আমি একা মানুষ, চাইলে আমি সবাইকে টাকা দিতে পারবো না। কিন্তু এর মধ্যেও দেখেন, ইনি হচ্ছে 100 জনের মধ্যে একজন।
আমরা এই ধরনের মানুষকে যতটুকু পারি হেল্প করতে চাই। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিওগুলো আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভাই আপনার সুস্থতা কামনা করি। হ্যাঁ, হ্যাঁ, সবার জন্য দোয়া করবেন। অনেক ভাই, অনেক প্রবাসী ভাইরা আমার জন্য দোয়া চাইছে, সবার জন্য আল্লাহ তাআলা সবাইকে সুস্থ থাকুক, যে যতটুকু পারছে আমাকে আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।